রোগীরা কেমন আছে সেটা তো আমরা আসতে দিব না। যত তারা ডাক্তার না অনেকে ডাক্তার আছে কারেন্টটা দিয়ে তখন সময় লাগেনি। গভীর রাত পর্যন্ত আগরতলা জিবি হাসপাতালে একেবারেই ছিল না বিদ্যুৎ। জেনারেটর থাকলেও তা চালু করা যায়নি। সদ্য মুখ্যমন্ত্রী বলেছেন একটু কিছু হলেই জিবিপির নামে নিন্দে হয়, কিন্তু বাস্তব বলছে এই হাসপাতালে অভিযোগের শেষ নেই। আইসিইউ সহ নানা গুরুত্বপূর্ণ মেশিন চালাতে বিদ্যুতের প্রয়োজন। ভিভিআইপি এলাকাতেই থাকা এই হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থা এমন যে জরুরি বিভাগগুলোতে অন্ধকারে চলছে কাজ। হ্যালো হ্যালো, দাদা আমাদের ট্রমাতে কারেন্ট নাই, ট্রমাতে পাওয়ার নাই। হ্যাঁ দেখতে আমার জানা পুরো ওয়ার্ড খালি হয়ে একদম কারেন্ট নাই। দেখা গেছে মোম জ্বালিয়ে বসেছেন ডাক্তারবাবুরা। অন্ধকারে ট্রলি আনা হচ্ছে গুরুতর রোগী। একেবারে হা উতাস চলছিল এবং আতঙ্কের পরিবেশ ছিল। বিদ্যুতের কোথাও লোডশেডিং নেই এমন দাবির মধ্যেই রাজ্যের সবচেয়ে বড় হাসপাতালে নেই আলো, নেই পাখা, নেই মেশিন চালানোর বিদ্যুৎ পরিষেবা। এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নাকি অন্য রাজ্যের থেকে অনেক ভালো। এখানে কিডনি প্রতিস্থাপন হয়েছে এবং আবার সেই প্রতিস্থাপনের কৃতিত্ব নিতে দূর থেকে সেলফির প্রচারও হয়েছে। অথচ হাসপাতালে মূল বিষয়গুলো নিয়ে সেই সক্রিয়তা কিংবা ইচ্ছা দেখার মধ্যেই পড়ে না। সে দাবি নিয়ে আছে হাম হাম ডাকে সব ঢেকে দেওয়ার কুট খেলা। মানবাধিকার কমিশন কয়েকবার জলের ব্যবস্থার নির্দেশ দিলেও সাড়া না মেলায় অবশেষে বিরক্ত হয়ে তদন্ত বন্ধ করে দিয়েছে। ইদানিংয়ে কমিশন আবার স্বতঃপ্রণোদিতভাবে এই হাসপাতালের বিষয়ে তৎপর হয়েছে। প্রচুর বাকুম মুখ্যমন্ত্রীর সামনে 1.5 হাত জিভ বের করে দাঁড়িয়ে থাকার তেলবাজি, ফ্লোরে রুগী নেই, মিথ্যা প্রচার, এমন সব কর্তাদের হাসপাতালে কোভিডকালে অক্সিজেন নিয়ে পর্যন্ত প্রচুর নাটক গেছে। রক্তে নিয়ে একেবারে নাকানি চুবানি ভীষণ চলে। বাইরে থেকেই প্রায় সব ঔষধ কিনে দিতে হয়। তারপরও কিসের ঢেকুর তোলা।